আর পাত্রপক্ষরা কানাঘুষা শুরু করে দেয়। লিমনের বাবা মা রোজিকে নানান কথা বলে ওখান থেকে বিদায় নেয়। বিদায় নেওয়ার সময় নিলয় বলে, থামুন। লিমন বলল, কি হয়েছে, কি চাই? নিলয় বলল, আমার বউয়ের শরীরে যে গহনা আছে আপনাদের, ওগুলো খুলে নিয়ে যান, 10 মিনিট সময়। লিমনের মা তাড়াতাড়ি গহনাগুলো খুলে নিয়ে যায়। সবাই চলে যেতেই নিলয় রোজিকে চুল ধরে তুলে। রোজি একদম চুপ মেরে আছে। কাজীর সামনে নিয়ে কাজীকে বলে, এই কাজী, বিয়ে পড়া। কাজী বলল, বাবা কেমনে পড়াবো, ওর বাবাকে বলো। নিলয় ওর গান বের করে কাজীর সামনে ধরতেই কাজী চুপ হয়ে যায় আর বিয়ে পড়ানো শুরু করে। কাজী বলল, বলো মা কবুল। রোজি চুপ হয়ে আছে। কাজী আবার বলল, বলো মা কবুল। রোজি কিছুই বলছে না দেখে নিলয় বলে, কবুল বল। রোজি চিৎকার করে বলল, আমি এই বিয়ে করব না। নিলয় রোজির গলা চেপে ধরে আর বলে, কুত্তার বাচ্চা, কবুল বল। রোজির গলা ছাড়াতে চেষ্টা করছে কিন্তু পারছে না। রোজির মা মেয়ের এই কষ্ট দেখে রোজির কাছে যেতে নিলে রোজির বাবা রোজির মাকে টেনে ঘরে নিয়ে যায় আর বলে যায়, এই মেয়েকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও, আমার একটাই মেয়ে আশা। রোজি সব শুনছে কিন্তু গলা চেপে ধরায় কিছু বলতে পারছে না। রোজির শরীর অসাড় হয়ে আসে। ক্লান্তি ও মানসিক চাপে তার এই অবস্থা। রোজির চোখ উল্টে যেতেই নিলয় ওকে ছাড়ে। ছাড়া পেতেই রোজি কাশতে কাশতে নিচে বসে পড়ে। কথা বের হচ্ছে না। নিলয় বুঝতে পারে ওকে মারলে কাজ হবে না, তাই ও বলে, তুই রাজি না হলে আমি তোর বাবা মা বোনকে মেরে ফেলবো এখন, লেগ দিয়ে। এটা শুনে রোজি মাথা নাড়ায় আর বলে, না না, এমন করবেন না, আমি রাজি, আমি রাজি। এটা বলেই রোজি অঝর ধারায় কাঁদতে থাকে। নিলয় বিজয়ের হাসি হাসে। কাজী বলল, বলো মা কবুল। রোজি বলল, কবুল। কাজী বলল, আবার। রোজি আবার বলল, কবুল। আবার বলো, কবুল। বলেই রোজি কাঁদতে থাকে। কাজী নিলয়কে কবুল বলতে বললেই নিলয় গটগট করে বলে দেয়। নিলয় রোজিকে রাগে চুল ধরেই দাঁড় করায়। দাঁড় করাতেই রোজি আর না পেরে অজ্ঞান হয়ে যায়। নিলয় রোজিকে অজ্ঞান হয়ে যেতে দেখে রোজিকে ধরে ফেলে। নিলয় রোজিকে নিয়ে রওনা দেয় তার বাড়ির উদ্দেশ্যে। নিলয়ের বাড়িতে পৌঁছানোর পর রোজিকে কুলে করে সে তার রুমে নিয়ে যায়। রোজি তখন অজ্ঞান ছিল। সারাদিন না খাওয়া ছিল, তাই তার সেন্স আসছিল না। নিলয়ের রোজির উপর রাগ থাকা সত্ত্বেও সে বেডসাইড টেবিল থেকে পানি নিয়ে রোজির মুখে ছুঁড়ে মারে। রোজি অবচেতন অবস্থা থেকে ধড়ফড়িয়ে উঠে বসে এবং মাথায় হাত দিয়ে বোঝার চেষ্টা করে কি হয়েছিল। সবকিছু মনে পড়তেই নিলয়ের দিকে সে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকায়। রোজির এই তাকানো দেখে নিলয় বলে, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, এই শাড়ি পাল্টা, নর্মাল ড্রেস পরে আয়। রোজি বলল, ড্রেস পাবো কই? রোজির ভয় লাগায় সে আর দ্বিমত করেনি। নিলয় বলল, কাবারে অনেকগুলো ড্রেস আছে, যেটা পছন্দ হয় সেটা পর। রোজি বলল, আচ্ছা। বলেই রোজি ওয়াশরুমে চলে যায় কাবার থেকে একটি ড্রেস নিয়ে। সেই ফাঁকে নিলয় একটি মেয়েটকে খাবার নিয়ে আসতে বলে, কারণ সে রোজির চোখ মুখ দেখেই বুঝে রোজি সকাল থেকে না খাওয়া। মেয়েট কিছুক্ষণ পরে খাবার নিয়ে আসে। খাবার দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর রোজি ওয়াশরুম থেকে বের হয়ে আসে। বের হতেই নিলয়ের চোখ পড়ে রোজির উপর। তার ঘোর লেগে যায়। রোজির চুল থেকে টপটপ করে পানি পড়ছে। মুখের কিছু কিছু জায়গায়, গলার কিছু কিছু জায়গায় স্পষ্ট পানির ফোঁটো দেখা যাচ্ছে। রোজিকে খুবই আবেদনময় লাগছে। নিলয় নিজেকে কন্ট্রোল করে, কারণ রোজি না খাওয়া, রোজি অসুস্থ। নিলয় বলে, এদিকে আসো, এসে খাবার খেয়ে যাও। রোজি বলল, আমার খিদে নেই। নিলয় রোজিকে এক থাপ্পড় দিয়ে ওঠে আর বলে, ভালোভাবে কথা বলছি তার মানে এই না যে আমি সব ভুলে গিয়েছি, তোর শাস্তি এখনো বাকি আছে। রোজিকে কিছু বলতে না দিয়ে নিলয় রোজিকে টেনে খাবার সামনে নিয়ে যায় এবং ধাক্কা দিয়ে সোফার ওপর ফেলে দেয় আর বলে, খাবার এখনই ফিনিশ কর। রোজি ভয়ে আর কিছু না বলে খাওয়া শুরু করে। রোজি হুট করে বলে ওঠে, আপনি খাবেন না? নিলয় বলল, পরে। রোজি বলল, আমার সাথে খেয়ে নিন, আমার একা খাওয়ার অভ্যাস নেই। নিলয় কথা না বাড়িয়ে রোজির সাথে খাওয়া শুরু করে। খাওয়া শেষে নিলয় ম্যাটকে বলে প্লেটগুলো সরিয়ে নিতে আর নিজের অফিসিয়াল কাজগুলো করতে থাকে। এদিকে রোজি খুবই বোর হচ্ছে। সে ভাবছে এখান থেকে কিভাবে বেরোনো যায়। হঠাৎ সে দেখতে পায় ফার্স্ট এড বক্স। সে ভাবে সেখানে হয়তো ঘুমের ওষুধ থাকতে পারে। যেই ভাবা সেই কাজ।
ফার্স্ট এড বক্সের কাছে গিয়ে সে সেটা খুলে দেখতে থাকে। অনাকাঙ্ক্ষিতভাবে সে ঘুমের ওষুধ পেয়েও যায়। এটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 5। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।